হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে বরবাদের টিজার অলরেডি রেডি। এই আপডেট, এক্সক্লুসিভ আপডেট দিয়ে দিয়েছে, অলরেডি পৌঁছলে দিই। তো তাকে প্রথমে ক্রেডিট যাচ্ছে এই ভিডিওর, কারণ সেই প্রথমে এক্সক্লুসিভ আপডেটটা ব্রেক করেছে। তো শারদ মিউজিক ভেঞ্চার্সের পক্ষ থেকে এই আপডেটটা অফিসিয়ালি ব্রেক হয়ে গেছে এবং অনেকগুলো এক্সক্লুসিভ আপডেট তারা দিয়েছে। তারা অনেক কিছু জানিয়েছে আর কি তাদের এই গোটা জার্নিতে আর কি, বরবাদ জার্নিতে। যেহেতু তারা টিমের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, তাই তারা অনেক কিছু কিন্তু জানিয়েছে। তো একটা একটা করে বলি, আমারও বেশ এক্সাইটেড লাগবে পুরো বিষয়টা জেনে। প্রথমত ভালো লাগছে বরবাদ টিমের এই ডেডিকেশন দেখে, কারণ একটা ডিরেক্টর তখনই নিখুঁত হয়, তখনই পারফেক্ট হয় যখন তার একটা টিজার কাটা হয় না। আমি বারবার বলছি যে টিজার কাট কিন্তু নানান ধরনের হয়। মানে আমি আমার এখানের কথাই বলছি, খাদানের ক্ষেত্রেও অনেকগুলো টিজার তৈরি করা হয়েছিল। কিছুটা, কোনোটা সুজিতদার পছন্দ হচ্ছে না, কোনোটা দেবদার পছন্দ হচ্ছে না, এরকম একটা ব্যাপার ছিল। তো এক্ষেত্রে মেহেদী হাসান হৃদয় প্রায় 5 থেকে 6টা কাট করিয়েছেন। ইয়েস বন্ধুরা, 5 থেকে 6টা কাট হয়েছে টিজারে, যেগুলো প্রথম পার্টগুলো পছন্দ হচ্ছিল না। তার পরবর্তীতে আস্তে আস্তে কাটতে 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 লাস্ট ফাইনালি 6 নম্বর কাট যেটা হয়েছে টিজারের, সেই 6 নম্বর কাটে গিয়ে টিজারটা ফাইনাল হয়েছে, কারণ ওই টিজারটা তার পছন্দ হয়েছে। তাই বোঝাই যাচ্ছে যে কতটা ডেডিকেশনের সঙ্গে, কতটা ভালোবাসার সঙ্গে এই টিজারটা কাটা হয়েছে, ঠিক আছে। এবং এই টিজারটা অ্যাপ্রোপ্রিয়েটলি রেডি হয়েছে কালকে রাত্রির বেলা। কিন্তু তার মানে এই নয় যে আজকের দিনটা পুরো ফেলে রাখা হবে টিজারটাকে, যে ভাই টিজার রেডি হয়ে গেছে, হাত পা তুলে ঘুমিয়ে পড়ি। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে টিজার রেডি হয়ে গেছে তো কী হয়েছে, টিজার এরকমটা শোনা যাচ্ছে যে আজকে গোটা দিন জুড়ে নাকি টিজারটা ঘষা মাজা করা হবে। মানে আরও কী করে শার্প করা যায়, আরও কী করে ভালো করা যায়, কারণ ভালোর কোনো শেষ নেই, জানো তো। মানে যত তুমি টাইম দেবে, যত তুমি করবে, ভালো আরও করা যেতে পারে, আরও নানান জিনিসপত্র করা যেতে পারে। এই জন্যেই তারা কিন্তু টিম থেকে কিন্তু এই পরিশ্রম করে যাওয়া হচ্ছে এই টিজারটার পিছনে। এবং এই বিগত কয়েকদিন ধরে তারা এই টিজারটাকে নিয়েই পড়েছিল যে কী করে একটা বেস্ট টিজার বানানো যায়। এবং এখনও অবধি যে আপডেট উঠে আসছে, শাকিব খানকে নাকি আমরা এইভাবে, এই রূপে কোনো দিন দেখিনি। এবার আরেকটা কথা হচ্ছে ব্রুটাল অ্যাকশন। ব্রুটাল অ্যাকশন কিন্তু এই রিসেন্ট টাইমসে খুব পপুলার হওয়া একটা জনার। এটা কিন্তু আগে মানে কিল বলো, মার্কো বলো, এই সমস্ত ছবি হয়েছে বলে আমরা দেখছি যে খুব পপুলারও হয়েছে। মানে ব্রুটালিটি, অ্যাকশন, এরকম ধরনের জিনিসপত্র মাস কমার্শিয়াল ছবিতে আগে থাকতো না। খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, খুব একটা আমরা দেখতে পেতাম না এ ধরনের জিনিসপত্র। তো বোঝাই যাচ্ছে যে মানে এটা এটা কিন্তু বিরাট কিছু নয়, মানে এটাই কিন্তু বিরাট কিছু, কারণ এখন মানে আমাদের বাংলায় তো হয়ই নি, আমাদের বাংলায় এটাকে এই জনারের উপরে কাজই হয়। তো খুবই খুবই এক্সাইটিং একটা ব্যাপার যে টিজার কিন্তু রেডি হয়ে গেছে, কালকে 6:30টায় আসছে। মানে মানে এটা কিন্তু আজকে গোটা দিনটা জুড়ে তাদের পরিশ্রম থাকবে। এবং বিগত কয়েকদিন ধরে তাদের একটা বড় পরিশ্রম গেছে, এবং নেগেটিভিটিও তাদের সহ্য করতে হয়েছে, রাফির সাথে কম্প্যারিজন তাদের সহ্য করতে হয়েছে। আমি দেখলাম মিশা সওদাগরও একটা খুব সুন্দর কথা বলেছে যে নেক্সট রাফি যদি কেউ হয়, বা নতুন প্রজন্মের রাফি যদি কেউ হয়, বা সিনেমা যেভাবে বানায় সেটা মেহেদী হাসান হৃদয় বানাতে পারে। তো এরকম ধরনের মন্তব্যও কিন্তু মিশা সওদাগর তিনি করছিলেন ফেসবুকে ইত্যাদিতে, দেখছিলাম। ভালো, খারাপ না। মানে মেহেদী হাসান হৃদয়ের একটা গুড ইমেজ তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এবার আমি সত্যি বলছি, খুব ওয়েট করে বসে আছি যে এই টিজারটা দেখার জন্য, কারণ এই টিজারটার ইনসাইডার রিপোর্টও খুব ভালো। মানে টিজারটা খুব সুন্দর দেখতে হবে, খুব সুন্দর হচ্ছে অ্যাকচুয়ালিতে। দেখো, প্রথম থেকে 6টা কাট হয়েছে একটা টিজারের, তুমি বুঝতে পারছো। মানে একটা টিজার তৈরি করা হলো, ফেলে দেওয়া হলো, আবার একটা তৈরি করা হলো, ফেলে দেওয়া হলো, এরকম 5বার তৈরি করে ফেলে দেওয়া হয়েছে। 6 নম্বরটা তোমরা এখন দেখতে পাচ্ছ রয়েছে, কিন্তু সেটাই তোমরা দেখতে পাবে এমনটা নয়, সেটার ভিতরেও আরও ব্রাশ আপ করা হবে। মানে নানান এদিক ওদিকে শট নিয়ে আরও জাগলিং খেলা হবে। তো এই রকম জিনিসপত্র শোনা গেলে একটা টিজার সম্পর্কে, সেটার উন্মাদনাটা বা সেটার যে ইম্প্যাক্টটা সেটা একটু বেশি হয়ে যায়। এবং এতটা কিছু শোনা যাচ্ছে যখন, আরও কিন্তু এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে, এবং আরও কী বলবো, এক্সপেকটেশনও বেড়ে যাচ্ছে যে কী এমন হবে বরবাদ। দেখা যাক যে মানে এরকমটা আমরা সত্যি বাংলা ছবিতে কোনো দিন দেখিনি। এটাই কি সত্যি সত্যি হয়? এবং শাকিব খানের জীবনে সর্ববৃহৎ ছবি বলা হচ্ছে। তারপরে শাকিব খান মানে এরকম ছবি এর আগে করেননি, এবং তাকে এইভাবে দেখতে পাওয়া যায়নি। তো দ্য বিগেস্ট মেগাস্টার শাকিব খান বাংলাদেশের, তিনি মানে এটা তো অবশ্যই, মানে এটা নিয়ে একটা আলাদা কী বলবো, একটা উন্মাদনা তো থাকছেই। কালকে ঠিক 6টার সময় আমরা দেখতে পাবো, আমাদের টাইম 6টা, তোমাদের টাইম 6:30। আমি তো ওয়েট করে বসে আছি। এবং এই আপডেটগুলো পেয়ে তোমাদের কেমন লাগছে জানিও, যে এডিটেবিলে অলরেডি 5টা টিজার, মানে 5টা টিজার তৈরি হয়েছে, এগুলো পড়ে গেছে। তারপরে নাকি 6 নম্বর টিজারটা এসে এখন ফাইনাল হয়েছে, সেটা কিন্তু টিমের খুব পছন্দ হয়েছে, তাদের অনুযায়ী তাদের খুব পছন্দ হয়েছে। শেষ কথা হচ্ছে দর্শক, জনতা জনার্দন আমরা বলি না, তো দেখা যাক যে জনতা কী বলছে, পাবলিক কী বলছে।
পাবলিক যদি এই টিজারটাকে পাগলের মতন ভালোবাসে, হেভি হয়ে যায়, আর রিভিউজও যদি চারিদিক থেকে খুব পজিটিভ এসে যায়, লাইক তুফানের টিজার তো জাস্ট মানে ঝড় তুলে দিয়েছিল, সেরকম যদি ঝড় তুলে দিতে পারে, আমি গ্যারেন্টি বলতে পারি যে বরবাদ বিরাট বড় ব্লকবাস্টার হতে পারে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।